সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভর্তির অনলাইন আবেদন কবে শুরু হবে, কবে পর্যন্ত চলবে, কোন প্রক্রিয়ায় ভর্তি নেওয়া হবে, এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া এবারও ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে। আগামী 19 নভেম্বরের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর 21 নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন প্রক্রিয়া শেষে আগামী 14 ডিসেম্বর ডিজিটাল লটারি অনুষ্ঠিত হতে পারে। সোমবার 10 নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির মহাপরিচালক অধ্যাপক BM আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া মাউসির একাধিক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। মাউসির মাধ্যমিক শাখার পরিচালক ও ভর্তি কমিটির সদস্য অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, লটারিতে ভর্তি প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। অনলাইনে আবেদন নিয়ে লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ও লটারির তারিখ পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এদিকে মাউসি সূত্র জানায়, সভার সিদ্ধান্ত অনুযায়ী 10 থেকে 18 নভেম্বর প্রধান শিক্ষকরা অনলাইনে রেজিস্ট্রেশন ও শূন্য পদের তথ্য সফটওয়্যারে আপলোড করতে পারবেন। 13 নভেম্বর থেকে টেলিটক কাজ শুরু করবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে 19 নভেম্বরের মধ্যে। এরপর 14 ডিসেম্বর লটারির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা 17 থেকে 21 ডিসেম্বর ভর্তি হতে পারবে। জানা যায়, প্রথম থেকে শুধু প্রথম শ্রেণীতে শিক্ষার্থীদের লটারির মাধ্যমে ভর্তি করানো হতো। করোনা ভাইরাস পরিস্থিতিতে 2021 সালে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম লটারির আওতায় আনা হয়। এরপর থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হচ্ছে। বিভিন্ন সময়ে অভিভাবকদের একাংশ ও শিক্ষকরা ভর্তি পরীক্ষার দাবি তুললেও তাতে সায় দেয়নি সরকার। সরকারি বেসরকারি স্কুল মিলিয়ে সবশেষ শিক্ষাবর্ষে 5,625টি স্কুলে শিক্ষার্থী ভর্তি করানো হয়। এসব স্কুলে শূন্য আসন ছিল 11,17,000-এর কিছু বেশি। বেসরকারি স্কুলে আসন সংখ্যা বেশি। সরকারি স্কুলে তুলনামূলক আসন একেবারে কম। এবারও আসন সংখ্যা প্রায় কাছাকাছি থাকতে পারে। ফলে সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে তুমুল প্রতিযোগিতা হবে। স্কুলে ভর্তির 2025 শিক্ষাবর্ষে দেশের 4,945টি বেসরকারি স্কুলে মোট ভর্তিযোগ্য আসন ছিল প্রায় 10,08,000-এর কিছু বেশি। অন্যদিকে 680টি সরকারি স্কুলে শূন্য আসন ছিল প্রায় 1,09,000। মাউসির মাধ্যমিক শাখার সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরি জানান, গত বছর সরকারি বেসরকারি স্কুল মিলিয়ে মোট আবেদন জমা পড়েছিল 9,65,704টি। সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছিল 6,25,904 জন, যা শূন্য আসনের প্রায় 6 গুণ। আর বেসরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন জমা পড়েছিল 3,40,000-এর মতো। ফলে সব শিক্ষার্থী ভর্তির পরও বেসরকারি স্কুলে প্রায় 6.5 লাখ আসন ফাঁকা পড়েছিল। জিয়াউল হায়দার হেনরি বলেন, বেসরকারির ক্ষেত্রে আসলে সন্তানকে সবাই ভালো স্কুলে ভর্তি করাতে চান। হাতে গোনা কিছু স্কুল ছাড়া অধিকাংশ স্কুলের জন্য কোনো আবেদন জমা পড়ে না। সরকারি এবং ভালো বেসরকারি স্কুলে বেশি প্রতিযোগিতা হয়। মাউসির সূত্রমতে আগামী বছরের ভর্তি নীতিমালায় বেশিরভাগ বিষয় আগের মতোই থাকতে পারে। অর্থাৎ আবেদন ফি থাকবে 110 টাকা। ভর্তি ফি মফস্বল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে সেশন চার্জ সহ সর্বোচ্চ 500 টাকা, উপজেলা ও পৌর এলাকায় 1000 টাকা, মহানগর এলাকায় সর্বোচ্চ 3000 টাকা। ঢাকা মহানগর এলাকায় এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ভর্তি ফি নিতে পারবে 5,000 টাকা। আংশিক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফি নিতে পারবে 8,000 টাকা। তবে ইংরেজি ভার্সনে ভর্তি ফি 10,000 টাকা। এছাড়া রাজধানীর প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি 3,000 টাকার বেশি আদায় করতে পারবে না।
একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে, তবে পূর্ণ ভর্তি ফি নেওয়া যাবে না। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রথম শ্রেণীতে 6 বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে। 2026 সালের 1 জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স 5 বছর এবং 31 ডিসেম্বর তারিখে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে। অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ হবে 1 জানুয়ারি 2021 পর্যন্ত এবং সর্বোচ্চ সময়সীমা বা বয়সসীমা 7 বছর পর্যন্ত, অর্থাৎ জন্ম তারিখ 31 ডিসেম্বর 2018 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2026 শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।